হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কচুলতি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করব, তার রেসিপি দেখাবো আপনাদের। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে আমি রান্না করব। যা লাগবে আমার: কাঁঠালের বিচি, লতি, শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া যা নিয়েছে মরিচের গুঁড়া আমি তার ডবল নিয়েছি। কড়াই গরম হয়েছে, এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ আর তেজপাতাটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা ছেড়ে দিলাম, এখন ভাজবো। পেঁয়াজ একটু হয়ে এসছে, এখন কাঁচামরিচ ছেড়ে দিলাম, এখন একটু ভাজবো। এখন আমার সবগুলো ভাজা হয়েছে, এখন আদা রসুনটা দিয়ে একটু ভাজবো। আদা রসুন আমার ভাজা হয়েছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। এই পানি দিয়ে রান্না করব। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এগুলো ছেড়ে দিলাম। হলুদের গুঁড়া যা নিয়েছে তার চেয়ে আমি ডবল নিয়েছি মরিচের গুঁড়া। এখন এগুলোকে ভালো করে কষাতে হবে। সব মশলা আমার ভালো করে কষানো হয়েছে, এখন শুটকিটা ছেড়ে দেব। এখন একটু নাড়া দেব। এখন কচুলতি ছেড়ে দেব। এখন কচুলতি ছাড়া শেষ, এখন কাঁঠাল বিচিও দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়েছে, এখন ভালো করে নাড়া দিতে হবে। এখন সব কিছু উপকরণ দিয়েছি, এখন ভালো করে নাড়াও দিয়েছি, এখন ঢেকে দেব। বলক আসলে অল্প আছে, ঢেকে দেব। নাড়া দেব। এখন একটু নাড়া দিলাম, আবার একটু ঢেকে রান্না করবো, অল্প আছে। তরকারি আমার হয়ে এসছে, এখন একটু তেঁতুলের বিচে ফেলে ইটা দিয়ে শাঁসটা দিয়ে দিলাম তুলে। এখন একটু নাড়া দেব। এখন আমার তরকারি হয়ে এসছে, এখন কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে দেব। হয়ে গিয়েছে আমার শুটকি দিয়ে, কচুলতি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রান্না। চাইলে এভাবে রান্না করতে পারবেন, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করলে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।